আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে চিন্তা করে রেখেছেন যে আপনারা নির্বাচন এবার যদি সুষ্ঠু না হয়, তত্ত্বাবধায়ক সরকার যদি না হয়, তাহলে আপনারা নির্বাচন কেন্দ্রে ভোট দিতে যাবেন না, এমনটা ভাবনা আপনাদের ভুল। কারণ আপনাদের কিন্তু এক প্রকার জোর করে দেওয়া হলেও কিন্তু আপনাদের সেই ভোটার কেন্দ্রে ভোট দিতে নেওয়া হবে। হ্যাঁ দর্শক, এমনটা কিন্তু আলোচনা উঠে এসেছে, আপনাদের আলোচনাটি বিস্তারিত তুলে ধরবো। তো দর্শক, আপনারা জানেন যে আগামী 7 জনের নির্বাচন, সেখানে কিন্তু বিরোধী দলীয় দল বলতে বিএনপি, আর এই বড় দলটি কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেক্ষেত্রে কিন্তু ভোটাররা সেক্ষেত্রে মানে ভোট কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই কম আছে। কিন্তু সাধারণ জনগণ তারা কিন্তু বলতেছে তাদেরকে এক প্রকার জোর করে হলেও ভোট কিনে নেওয়া হবে। কারণ সরকার কিছু প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে, যদি ভোট দিতে কেন্দ্রে যে সকল কর্মীরা যাবে না, যে সকল জনগণ যাবে না, তাদেরকে কিন্তু সরকারের সুবিধা থেকে বঞ্চিত করা হবে। তাহলে সাধারণ জনগণ কিন্তু সুবিধা বঞ্চিত হবার ভয় হলেও কিন্তু তারা সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যাবে। আর এই ব্যাপারে একটা প্রোগ্রামের কিছু সাধারণ জনগণের কথা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন দেখে আমি বলতে চাচ্ছি যে আমাদের তো এখন বলতে হচ্ছে যে এরা নির্বাচন উপস্থিতি বেশি দেখাইতে হবে। সরকার যে পদক্ষেপ নিয়েছে, যারা সুবিধাভোগী সরকারি সুবিধাভোগী যারা আছে, প্রত্যেক জন ভোট সেন্টারে যাইতে হবে এবং ওই উপস্থিত থাকতে হবে নির্বাচনী কার্যক্রমে। যদি না যায়, ওদের সুবিধাভোগী বন্ধ করে দেওয়া হবে। তো সাধারণ মানুষ এগুলো উপস্থিত হবে। এক্ষেত্রে বিরোধী দল বা বিএনপি এই ক্ষেত্রে তার কিছু করতে পারবে না। হয়তো যাইতে হবে আমাদের গ্রামের মানুষ যারা হয়তো বিএনপি জামাত সাপোর্ট করে, তারা তো অবশ্যই এদের পিছনে এদের প্রত্যেক করে পুলিশ পাঠায়, ইয়া করে। আমরাও ইয়ার মধ্যে আছি। তারপরে আরেকটা বিষয়, আমাদের এক অতিথি ভাই বললো যে আগুন সন্ত্রাসের সাথে জামায়াত জড়িত। আমার উপজেলায় ডক্টর হাসান মাহমুদ কত বড় জুলুম নির্যাতন করে, ওনার ভাই কি অবস্থা করে মুসলিমদের উপরে, এটা আমরাই জানি। জামাত আজ পর্যন্ত আমরা বলতে পারি জামাত শিবির কোন আগুন সন্ত্রাস খুনের সাথে জড়িত একমাত্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে কোন সন্ত্রাস করতে পারে একমাত্র আওয়ামী লীগ। উনি কিসের বললো এটা? এটা 100% এটা মিথ্যা বলে শুনি। দর্শক, আপনারা দেখেছেন যে সাধারণ জনগণ তারা কিন্তু এখানে উৎকণ্ঠা প্রকাশ করেছে। তারা কিন্তু বলেছে যে নির্বাচনে তাদের যে ভোট কেন্দ্রে যাওয়ার যে পরিস্থিতি, সেটা কিন্তু তারা যেতে না চাইলেও তাদের এক প্রকার জোর করে নেওয়া হবে। এর কারণ হলো সরকারের কিছু প্রতিনিধি দল এবং সরকারি এমপিরা তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে যে আপনারা ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন, না গেলে আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এই ভয়ে কিন্তু সাধারণ জনগণ যাবেই। আর যারা অন্যান্য বিরোধী দল কর্মীরা আছে তাদেরকে কিন্তু অনেক ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। তো দর্শক, আপনারা অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।